আমাদের শান্তিপুর এরিয়াতে যে তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির নথিভুক্ত বহু আর্টিজান আছে, উইভার্স আছে এবং মাস্টার উইভার্স আছে। তাদেরকে একত্রীভুক্তভাবে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা এক্সপোর্ট প্রমোশনের সঙ্গে যুক্ত আছে। শান্তিপুরের তাঁত শাড়ি বিশ্ব দরবারে পৌঁছে দিতে এমএসএমইর উদ্যোগে জাতীয় আন্তর্জাতিক বাজারে তাঁতের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির জন্য তাদেরই ঘরের পড়াশোনা যারা ছেলে মেয়েদের নিয়ে 5 দিনব্যাপী অত্যাধুনিক বিশেষ প্রশিক্ষণ শিবির শান্তিপুর তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির কার্যালয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ, সহসভাপতি কৌশিক প্রামাণিক সহ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আধিকারিক সহ এমএসএমই দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে 5 দিনের বিশেষ কর্মশালা আয়োজন করা হলো। এদিনের এই শিল্পীদের তৎসহ সমস্ত মানুষ শিবিরে অংশগ্রহণ করেছেন। তারা যাতে তাঁত শাড়িকে অর্থাৎ তাদের নিজেদের তৈরি দ্রব্যকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারে, সেজন্যই এই 5 দিনের প্রশিক্ষণ শিবির, জানাচ্ছেন এমএসএমই দপ্তরের আধিকারিক। তাদেরকে এখানে এনে আমরা শান্তিপুরের যে উইভার্স আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এক্সপোর্ট ডকুমেন্টেশন, এক্সপোর্ট পেপার, ইম্পোর্ট এক্সপোর্ট কোড কীভাবে বার করবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। 24-25-এর যে বাজেট, সেই বাজেটে তিনি তাঁত শ্রমিক যারা তাঁতি তাদের জন্য একটা বিস্তর প্রজেক্ট ঘোষণা করেছে। এইবারে বাজেটে যেটা হয়ে গেল সেখানে একটা অভূতপূর্ব ঘোষণা উনি করেছেন, যেটা আপনাদের জানার দরকার। এটা রাজনীতির মঞ্চ নয়, রাজনীতির কথা বলবো না, কিন্তু আমরা তো বিরোধী কথা শুনতে একটু বেশি ভালোবাসি, সেটা চায়ের দোকানে হোক বা ব্যক্তিগত আলাপচারিতাই হোক। স্বাভাবিক, মনুষ্য যে বিরোধী কথার প্রতি আকৃষ্ট আমরা সবসময় বেশি হব। 22শে ফেব্রুয়ারি 2024 নদিয়ার প্রশাসনিক মিটিং হয়েছিল শান্তিপুর পৌর স্টেডিয়ামে। সেখানে এই শান্তিপুরের শাড়ি একটা স্টল হয়েছিল। উনি নিজে শাড়ি দেখলেন, পাশে যুব ক্রীড়া এবং বিদ্যুৎ দপ্তরের মধ্যে অরূপ বিশ্বাস ছিল, আমি ছিলাম এবং অরুণ প্রসাদ আমাদের বর্তমান ডিএম সাহেব ছিলেন। উনি দেখেই বলেছিলেন যে এগুলো বিক্রির যথাযথ জায়গা আছে। স্বাভাবিকভাবে আমাকে না উত্তর দিতে হয়েছিল, কারণ যথাযথ জায়গা মানে ওই বেনারসের সরকারি দোকানগুলো যাতে স্ট্যাম্প আছে, যারা বিলটা দেবে তাতে একটা সরকারের গ্রহণযোগ্যতা থাকবে, সরকারের বাস্তবতা থাকবে। এবারের বাজেটে উনি সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটি জেলা সদর শহরে অথবা সদর শহরের সংলগ্ন শহরে একটা বিগ বাজারের মতো একটা মল তৈরি হবে। যদি কেউ দেখতে চান এই বাজেটের বই দেখিয়ে দেবো আপনাকে। তার 2টো তলা বরাদ্দ থাকবে শুধুমাত্র সাধারণ তাঁতি বা সমবায়ভুক্ত মানুষদের জন্য, যারা সেখান থেকে সেখানকার প্রোডাক্ট বিক্রি করবে। তাহলে নদিয়ায় যখন হবে নিশ্চিতভাবে শান্তিপুরের শাড়ি থাকবে। এতে সুবিধা কি হবে? সুবিধা হচ্ছে আমি কাপড়ের ব্যবসায়ী, শান্তিপুরে কেউ এলো, আমার সাথে যার পরিচয় আছে, তারা আমার কাছে পাঠাবে শাড়িটা কিনতে। কিন্তু যখন সরকারি কোনো স্টল থাকবে তখন আপামর জনগণ ওখানেই যাবে কিনতে, কারণ সেইটা সরকারি। ঠিক যেভাবে কলকাতা এয়ারপোর্টে বিশ্ব বাংলার যে স্টলগুলো আছে, যদি কেউ যান দেখবেন সেখানে শান্তিপুরের শাড়ি আছে, ধনেখালি আছে, বেগমপুরি আছে এবং পুরুলিয়ার হাতের কাজের তৈরি করা জিনিসগুলো আছে। এই প্রজেক্টটাকে সম্পূর্ণরূপে সাকসেসফুল করার উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন এমএসএমই ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে। আপনাদের ট্রেনিং, এই এক্সপোর্ট, এই জায়গাটা আপনাদেরকে ধরতে হবে, কারণ আমাদের এখানকার শাড়ির কালচার ব্যাপকভাবে আছে। গোকুলবাবু বলেছেন শান্তিপুরের পর্যটককে নিয়ে, তাঁতকে নিয়ে, মাটির পুতুলকে নিয়ে, মিষ্টিকে নিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা চলছে। আমাদের শাড়ির চাহিদা কিন্তু ব্যাপকভাবে আছে।
কিন্তু ক্ষয়িষ্ণু শিল্প এবং কর্মীর অভাব হয়ে দাঁড়িয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে বর্তমানে নতুন প্রজন্ম কিন্তু তাঁত বুনতে চাইছে না। এই নতুন প্রজন্মকে ইন্টারেস্টেড করার জন্য বিভিন্ন সরকারি প্রজেক্টগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। এবং এক্সপোর্টের জন্য ব্যাংকের কী কী স্কিম আছে এবং তার সাথে পোস্টাল ডিপার্টমেন্টে কী কী স্কিম আছে এবং প্যাকেজিং কীভাবে করা হয় এবং জিএসটির কী কী নিয়ম আছে, এই সমস্ত কিছু আমরা আগামী 5 দিন প্রশিক্ষণের মাধ্যমে শেখাবো, যাতে তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পেয়ে তারা যাতে তাদের উৎপাদিত দ্রব্যটা ভারতবর্ষ তথা বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠাতে পারে। এর আগে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল? না, এটাই প্রথম শান্তিপুরের বুকে এই ধরনের উদ্যোগ আমরা প্রথমবার নিয়েছি। শান্তিপুরের যে ক্ষয়িষ্ণু যে একটা প্রক্রিয়া চলছে তাঁত বস্ত্রের উপর, সেটাকে আবার পুনর্জাগরণের জন্য আমাদের এই প্রচেষ্টা। এক্ষেত্রে কোনো স্টাইপেন্ড বা কিছু পাবেন? এখানে 5 দিনের প্রশিক্ষণ পরে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সার্টিফিকেট দেবো, যে সার্টিফিকেট আগামী দিন তাদের লোন পেতে সহায়ক হবে এবং অন্যান্য বিভিন্ন কাজে সহায়ক হবে। এটা কি তাঁতি পরিবারের ছেলেমেয়েদের? শুধুমাত্র তাঁত পরিবার যারা উইভার্স আছে তাদেরকে এই প্রশিক্ষণটা আমরা দিচ্ছি। আচ্ছা, তো এক্ষেত্রে প্র্যাকটিক্যাল কিছু আছে না পুরোটাই থিওরি? এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করা হবে, হাতে কলমে করিয়ে দেওয়া হবে, যাতে তারা নিজেরাই এক্সপোর্ট করতে পারে। আর এজ লিমিট কিছু, বয়সের লিমিট ন্যূনতম 18, আপার লিমিট কিছু নেই। যারা তাঁত পরিবারের সদস্য তারাই এখানে আসতে পারবেন এবং আস্তে আস্তে আমরা চাইছি এই তাঁতি পরিবারদের আরও বেশি আন্তর্জাতিক মানের পণ্য যাতে তারা তৈরি করতে পারে এবং বিভিন্ন উচ্চস্তরের আধিকারিকদের নিয়ে এসে তাদের সঙ্গে একটা মেলবন্ধন বা পরিচয় যোগসূত্র হিসেবে আমরা করে তুলতে চাই। সেক্ষেত্রে এখানে বিশেষ অভিজ্ঞ বক্তব্য মানে পড়াবেন? আমরা বিশিষ্ট মানুষদের বক্তব্যটা ওদের শোনাবো এবং ওদের সমস্যাগুলো আমরা শুনবো এবং যা যা সমাধান সম্ভব করা যায় এই মঞ্চ থেকে আমরা সমাধানের চেষ্টা করবো। এক্ষেত্রে কি মানে নিজেদের বাড়ির তাঁত বা প্রতিবেশীদের তাঁতের শাড়ি বিবরণের ব্যবস্থা, নাকি কোনো এমপ্লয়ি হিসাবে কাজ না, করা? এমপ্লয়ি না, এখানে যে মালিকরা আছেন, যে তাঁতিরা আছেন, তারা যাতে নিজে মালিক হয়ে উঠতে পারে তার জন্যই প্রচেষ্টা করা। আচ্ছা, এখানে অন্যান্য আপনাদের এমএসএমই চলে তো? হ্যাঁ, এমএসএমইর সমস্ত স্টেক হোল্ডার যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা। এবং আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যারা আধিকারিক আছে, গোকুল বাবু আছেন, গোকুল বিহারী শাহ আছেন, তারক বাবু আছেন এবং শান্তিপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রায় প্রত্যেকটা আধিকারিককে আমরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত করেছি, যাতে সবাইকে নিয়ে সবার সংমিশ্রণে একটা আধুনিক তাঁতের হাব আমরা তৈরি করতে পারি। এটা আমাদের মূল উদ্দেশ্য। আপনার নাম, পরিচয়? আমি ডক্টর মৃত্যুঞ্জয় মোদক, আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এমএসএমই ডিপার্টমেন্ট আন্ডারে কেভিআইসি পিটিএ হিসেবে কাজ করছি। একাধিক জেলাকে একত্রীকরণ করে সিনার্জি শুরু হয়েছে, ঠিক তেমনিভাবে এমএসএমই ডিএফও কলকাতার উদ্যোগে এমএসএমই ডিএফও কলকাতা, ব্রাঞ্চ এমএসএমই ডিএফও দুর্গাপুর, ব্রাঞ্চ এমএসএমই ডিএফও শিউরি, ব্রাঞ্চ এমএসএমই ডিএফও শিলিগুড়ি উদ্যোগেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে, আগে প্রকল্প সব কলকাতায় হতো, আজকে 23টা জেলার বিভিন্ন প্রান্তরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রোগ্রাম দুয়ারে সরকার, তার সাথে সাহায্য রেখে আমরা আগে কলকাতায় ছিলাম, কিন্তু এখন আমরা প্রত্যন্ত অঞ্চলে কোনায় কোনায় সমস্ত জায়গায় যাচ্ছি, যাতে কাউকে ছুটে কলকাতায় আসতে না হয়। আমরা ঘূর্ণিকে নিয়ে কাজ শুরু করেছিলাম। এমএসএমই রাজ্য সরকারের যে দপ্তর আছে তার মধ্যে একটি উইংস হচ্ছে পশ্চিমবঙ্গ খাদি বোর্ড, কিন্তু বড়ভাবে সেই প্রকল্পটা করে ওঠা যায়নি বিভিন্ন কারণে। ঘূর্ণিতে একটা ক্ষুদ্র সংস্করণ তৈরি হয়েছে, সেটাকে একটা আন্তর্জাতিক মঞ্চে নেওয়ার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট আর্ট কলেজ, পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরামিক, যাদবপুরে সিএসআইআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ও এনআইএফটি, এতগুলো সংস্থার সঙ্গে আমরা যৌথভাবে কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন যৌথ প্রচেষ্টায় গত বছরে আমাদের এই জেলার মাননীয় সভাধিপতি, আমাদের এই জেলার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 18টা ডিপার্টমেন্টের ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, এসডিও, বিডিও সবাইকে নিয়ে এবং এমএসএমই ডিএফওর ডিরেক্টর, এখন যিনি রাজ্যের প্রধান আধিকারিক তিনিও ছিলেন, যে আমরা একটা শপথ অঙ্গীকার নিয়েছি। সেখানে খাদি বোর্ডের যিনি চেয়ারম্যান কল্লোল খান তিনিও ছিলেন, যে আমরা আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে 2টো হাব
বড় করে আন্তর্জাতিক মানে গড়ে তুলবো। একটা হচ্ছে পটারি শিল্পীদের নিয়ে, এবং আরেকটি হচ্ছে নদিয়ার যে সবচেয়ে প্রসিদ্ধ যে শিল্প শান্তিপুর তাঁত। আমরা ফুলিয়াকে অনেকেই, এখন ফুলিয়ার নাম হয়েছে, ফুলিয়ার শাড়িকে মানে বিভিন্নভাবে প্রসিদ্ধ হয়েছে, কিন্তু একটা 5 শতাধিক বছরের একটা ইতিহাস আছে শান্তিপুরের শাড়ি। সেই শিল্পটাকে আমরা আবার রিস্টোর করে আগের জায়গায় নিয়ে যেতে চাই। তার জন্য যেটা যেটা দরকার সেটা হচ্ছে কী কারণে আমরা পিছিয়ে পড়ছি, সেই কারণটাকে অনুসন্ধান করতে হবে। কারণ না জেনে যতই টাকা ঢালুক তাতে কিচ্ছু হবে না। আমি গত 30 বছর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন রকম ক্লাস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত আছি। অনেক ক্লাস্টার, ছোট বড় রাজ্য সরকারের বহু ক্লাস্টারে, আমাদের এখানেও 3টে ক্লাস্টার রাজ্য সরকারের উদ্যোগে আমরা কাজ চলছে। একটা জাফরনগরে 3,86,00,000 টাকা, হরিণঘাটায় রাজ্য সরকারের উদ্যোগে মেশিন দেওয়া হয়েছে। এবার কেন্দ্র, রাজ্য এবং হরিণঘাটাবাসী যৌথ উদ্যোগে 10 কোটি টাকার একটা প্রজেক্ট অনেকটা এগিয়ে গেছে। গত শুক্রবারে ডিস্ট্রিক্ট লেভেলে মিটিং হয়েছে, সেখানে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি মহাশয়ের পৌরোহিত্যে একটি জেলা স্তরে মিটিং হয়েছে। যে যে স্টেটুটরি প্রবলেমগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠা গেছে, এবং আগামী কিছুদিনের মধ্যেই আমাদের বাউন্ডারি ওয়ার্ক এবং অন্যান্য ল্যান্ড ফিলিংয়ের কাজগুলো শুরু হয়ে যাবে। আর সামনের সপ্তাহে আমরা প্রিন্সিপাল সেক্রেটারির উপস্থিতিতে একটা উচ্চস্তরীয় মিটিং করব। সেখানে আমাদের রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি, ডিরেক্টর টেক্সটাইল, জয়েন্ট ডিরেক্টর, তন্তুজ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা থাকবেন। সবার উপস্থিতিতে কীভাবে এই আন্তর্জাতিক মানে ক্লাস্টারটা করা যায়। ঠিক তেমনিভাবে এই শান্তিপুরের যে প্রখ্যাত জিনিস সেটা হচ্ছে শান্তিপুরি তাঁত। এখানে বহু উইভার্স আছেন, অনেক মহাজনরা তাদেরকে সাহায্য করছেন তাদের কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার সাথে সাথে অনেক ক্লাস্টারে যে উইভার্স আছে সেই মাস্টার উইভার্স হিসাবে অনেকেই কাজ করছেন। এই মাস্টার উইভার্স বা প্রান্তিক উইভার্স এবং বস্ত্র ব্যবসায়ী সমিতি, বিভিন্ন ট্রেডার্স সবাইকে নিয়ে, তাদের অপিনিয়ন নিয়ে আমরা একটা প্রায় 1 বছরের একটা রিসার্চ ওয়ার্ক শুরু করব। জেলা শাসকের অবগতি নিয়ে, অনুমতি নিয়ে, আর কিছুদিনের মধ্যেই সেটা একটা রূপরেখা তৈরি হচ্ছে। ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সকে আমরা এই কাজে সঙ্গে নিয়েছি, এবং আমরা চাই সনদবাবু এই ট্রেনিং করে তারা যাতে কর্মের সঙ্গে যুক্ত হয়ে এবং মানুষের সঙ্গে এই যে শান্তিপুরের যে হ্যান্ডলুমটাকে বাঁচানোর যে উদ্যোগ, এবং বর্তমানে টেকনোলজিতে আজকে বিভিন্নভাবে আজকে ট্রেনিং করে তারা যাতে আমাদের সকলকে নিয়ে আমরা সেই কাজে মনোনিবেশ করতে পারি, এই উদ্যোগকে আমাদের দেখতে হবে। এবং শান্তিপুরের তাঁত শিল্প বর্তমানে যে অবস্থায় রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন আমরাও যাতে শান্তিপুরের এই তাঁত শিল্পটাকে আপনাদের সংগঠন এবং আমাদের সরকারি আধিকারিকদের মাধ্যম দিয়ে যাতে বিশেষ করে শান্তিপুরের তাঁত শিল্পটাকে বাঁচানো যায়, আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সর্বদা আপনাদের পাশে আছি এবং থাকবো। এবং পৌরসভাগতভাবে যদি আমাদের কোন রকম সাহায্য সহযোগিতা লাগে আমাদের সঙ্গে অবশ্যই একটু এই বিষয়গুলো অগ্রিম যদি আরো কিছু আলোচনা করা যেত, আলোচনার মধ্য দিয়ে আরো কিছু মানে রাস্তা বের হয়ে আসতো। আমি বিগত দিনে আমাকে যখন আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন আমি তখন বলেছিলাম একটা পৌরসভায় আপনারা একটা কি করতে চাইছেন সেই জিনিসটা অন্তপক্ষে আমাদের কাছে একটা আমন্ত্রণ লিপিটা একটা পৌরসভায় আপনারা দিন। কারণ আজকে 30 জন এখানে ট্রেনিং করবেন, পরবর্তী দিনে শান্তিপুরের আরো বহু প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যারা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন বিগত দিনে, তাদেরকে কিভাবে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। নিশ্চিতভাবে আমাদের শান্তিপুর শহরে প্রায় 24টা ওয়ার্ড আছে, সেই 24টা ওয়ার্ডকে সংযুক্ত করে যাতে আপনাদের সঙ্গে সহযোগিতার মাধ্যম দিয়ে যাতে শান্তিপুরের তাঁত শিল্পটাকে এবং আপনাদের যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগের সঙ্গে যাতে আমরা সকলে, আজকে বিধায়ক রয়েছেন, আমরা রয়েছি, যাতে সকলে মিলে আপনাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপুরের এই শিল্পটাকে আমরা
আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এইটাই হবে শান্তিপুরের আমাদের, যেহেতু শান্তিপুর আজকে তাঁত শিল্পের উপর নির্ভরশীল, তা সত্ত্বেও আজকে বর্তমানে আজকে করোনার পর থেকে শান্তিপুরে হ্যান্ডলুমটা আজকে সত্যি খুব খারাপ অবস্থায় রয়েছে। আমাদের খুব খারাপ লাগছে, বেদনার সঙ্গে জানাচ্ছি আজকে যাতে এই সরকারি উদ্যোগের আজকে এর সঙ্গে যাতে আমরা সকলে শুধু ট্রেনিং করে থেমে না থেকে যাতে সেই উদ্যোগ আজকে পরস্পরভাবে আজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং শান্তিপুরের আজকে বিশেষ করে যারা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত সেই শিল্পীদের আবার নতুন করে আবার মানে নতুন জায়গা তৈরি করে দেওয়া যায়। এই উদ্যোগ সকলে মিলে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করব। এই কাজ দিয়ে সকলকে যারা আজকে বিশেষ করে ট্রেনিং করতে এসছে তাদেরকে আমি ধন্যবাদ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।